এদিকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আর একটা বিষয় আমি বলতে চাই, সেটি হলো যে মালদ্বীপে সমুদ্র যখন মাঝে মাঝে কিন্তু খুব ভয়ানক রূপ দেখা যায়। এমন পরিস্থিতি, এমন অবস্থা দেখা যায় যে আপনাদেরকে যদি আমি দেখাই, যে দেখেন এই যে সাগরের কিন্তু এই 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 পাড়টা দেখতে পাচ্ছেন। এই পাড় কিন্তু এই 10 ফিট পানির উপর, এর 10 ফিট পানি যদি এখন যদি বর্তমান উপরে উঠে, দর্শক, এই 10 ফিট পানি যদি, এই সমুদ্রের পানি যদি উপরে উঠে, তাহলে দেখবেন যে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই গাছগুলোর উপর দিয়ে কিন্তু পানি যাবে, অর্থাৎ এরা পুরাটাই কিন্তু ডুবে যাবে। আর এর উপর যদি পানি ওঠে, তাহলে মনে করবেন যে পুরো আইল্যান্ড ডুবে গেছে, মানে এমন একটা অবস্থা। এটি হচ্ছে মালদ্বীপে। তবে এই পানিটা এর বেশি উপরে ওঠে না, সর্বোচ্চ ওই যে একটা ছোট্ট একটা কাঠের মতো দেখা যায়, ওই পানির দাগ দেখা যাচ্ছে, ওই পর্যন্তই পানি ওঠে, এর উপর আর পানি ওঠে না। তো আমি এই পর্যন্ত দেখে আসি, এরপর কখনো পানি ওঠেনি। তো এদিকে সাগরের বড় বড় ঢেউ, বিশালতা দেখে আমি নিজেই মনোমুগ্ধ। বেশ ভালো লাগে, মাঝে মাঝে আবার ভয়ও লাগে, খুব আতঙ্ক লাগে। এই সাগরে গোসল করার কারণে মনে হয় আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম নাকি জানি না। তো এই অবস্থা। এই দেখেন, এটা হচ্ছে বক। কিন্তু সাগরে বিভিন্ন ধরনের অদ্ভুত প্রকৃতির প্রাণীগুলো দেখা যায়। এই দেখেন, এই বকটি কিন্তু মূলত কি যেন একটা ঠোঁটে করে কি যেন নিয়ে যাচ্ছে। বিশাল বড়, কিন্তু ক্যামেরা যেহেতু ছোট দেখা যায়, কিন্তু এটা অনেক বড়। আর এই যে দেখেন, এগুলা কিন্তু কাঁকড়া। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু কাঁকড়া। এই কাঁকড়াগুলো মূলত এত স্পিডে দৌড়াদৌড়ি করে। তো আমি আপনাদেরকে দেখাবো, চলুন এই কাঁকড়া কিভাবে ধরা যায়, বা কাঁকড়া কেমন ধরতে পারি নাকি, আমি চেষ্টা করব কাঁকড়া ধরার জন্য। তো দেখা যাক কাঁকড়া কি আমি ধরতে পারি। তবে মূলত আমার মনে হয় কাঁকড়াগুলো খাওয়া যায় না কি যায়, সেটা আমার সঠিক জানা নাই। লাল লাল, তবে আমাদের বাংলাদেশের সমুদ্র যে কক্সবাজার, লাল লাল কাঁকড়াগুলো খাওয়া যাচ্ছিলো, কিন্তু এখানকার কাঁকড়াগুলো মনে হয় খাওয়া যায় না। তো আমি এই যে আচ্ছা, এই কাঁকড়াগুলোকে আমি মূলত ধরবো কিভাবে, এখন আমি প্রথমে এখানে নামবো। আর দেখেন কাঁকড়ার গর্ত, দেখেন বিশাল গর্ত, এটা কিন্তু কাঁকড়ার গর্ত। এবার আমি দেখাবো, এবার আমি কিন্তু, আপনারা রেডি থাকবেন, এবার আমি কিন্তু কাঁকড়াগুলো ধরার জন্য খুব দৌড়াদৌড়ি করবো। দেখা যাক কাঁকড়াগুলো কী অবস্থা। দেখেন, এইগুলো কিন্তু খাল। এই দেখেন এই কী অবস্থা। ও মাই গড, তোমার এত জোরে একজন মানুষও পারে না এত দৌড়াদৌড়ি। সর্বনাশ, বাপরে বাপ। এ হচ্ছে, দেখেন এখানে অসংখ্য হাজার হাজার কাঁকড়া। আর এই গাছগুলো নামই বাকি সেটা আমার জানা নাই। আর এদিকে নারিকেলের গাছ। আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম সবচেয়ে বেশি, সেটা হচ্ছে নারিকেলের গাছ। নারিকেলের গাছ এত পরিমাণ বেশি, তা সীমাহীন, বলার বাহিরে, অনেক বেশি। এই যে ঘোরাফেরার মতো জায়গা, জঙ্গল এলাকা, তবে খুবই সুন্দর, ভালোই জায়গা, খারাপ না। তবে এই জায়গাতে আসলে আমার অনেক ভয় লাগে। বলেন কি কারণে? যদি বলি, এই জায়গাতে একা একা, আর এই জায়গাটা একদম নিরিবিলি জায়গা। এমনি থেকে জনসংখ্যা কম, লোকজন কম, তবে এই জায়গাটা একদম নিরিবিলি জায়গা। এটা যদি বাংলাদেশে হতো, দেখতেন যে সব কলেজের মেয়েরা মনে হয় এখানে আসতো, আমার মনে হয়, প্রেম করার জন্য। তো এই ফলগুলো কি জানি না। এই ফলগুলোর যদি নাম আপনারা কেউ জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। গাইস, এই ফলটা কি, কেউ কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি এর আগে ছিলাম মালের রাজধানী। আর এটি হচ্ছে মালের রাজধানী থেকে প্রায়, যদি আমি বোটে করে আসি, বা যদি কোনো লঞ্চ বা স্পিড বোট বা এরকম কোনো কিছু যদি হয়, তাহলে আমি যদি এখানে আসি, তাহলে ম্যাক্সিমাম সময় লাগবে আপনার 10 থেকে 11 ঘন্টা সময় লাগবে। সো আমি 11 ঘন্টা সময় পার করে আমি কিয়াদু আইল্যান্ডে এখন বর্তমান অবস্থিত। সুতরাং এই কিয়াদু আইল্যান্ডের এইদিকে একটা জিনিস, যে সেটা হলো যে মালদ্বীপে কিন্তু সব জায়গায় পানি আর পানি, আর পানির উপরে কিন্তু দ্বীপ। আর দ্বীপগুলো মূলত খুবই ছোট ছোট দ্বীপ। যেমন ধরেন আমাদের বাংলাদেশে কিন্তু একটা গ্রামে কিন্তু 500 জন ভোটার থাকে, 500 জন 600 জন ভোটার থাকে। কিন্তু এরকম একটা আইল্যান্ডে কিন্তু আমার মনে হয়, আমার জানা মতে
হবে যদি স্থানীয় হয় তাহলে মনে হয় হবে 200 জন, 150-200 জনের মতো হতে পারে এইরকম আর কি, এর বেশি না। তবে এই মালদ্বীপ বাদে যদি বাইরের যদি হিসাব করি, বাইরেরগুলো যদি হিসাব করি তাহলে দেখবেন যে 300-400, 400-500 এরকম। তবে তারও কম হবে আর কি, অনেক কম হবে, 200-300 এইরকম হবে আইডিয়া আর কি, আরও কম হবে। সো এটা হচ্ছে মালদ্বীপের সৌন্দর্য। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে সমুদ্র সৈকত। যারা সমুদ্র অনেক পছন্দ করে, অনেক ভালো লাগে, সব সময় সমুদ্র পাড়ে আসতে মন চায়, তারা কিন্তু অবশ্যই আসতে পারে। আর সমুদ্রে আসলে তো অনেক মনটা ভালো হয়ে যায়। এখানে বিভিন্ন ধরনের বিদেশি পর্যটকরা আসে, কিন্তু আমি এমন একটা অফসাইড জায়গায় আসছি, এখন বর্তমানে এখানে কেউ নেই। তবে আরেকটা বিষয় দেখেন, এই মালদ্বীপে এমন একটা দেশ যে কিছুক্ষণ পর পর কিন্তু বৃষ্টি হয়, অল্প কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়। আর দেখেন ওইদিকে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে। তো এখন আমরা সাগরেতে গোসল করব, শুক্রবারের দিন, ছুটির দিন। তো গোসল করতে আসছি সাগর পাড়ে। সাগর পানের কলো কলো ঢেউ, শব্দ, আওয়াজ অনেক ভালো লাগতেছে।